হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গোটা বাংলা যখন উত্তেজনা, এমনই সময় বাংলায় 4 কেন্দ্রের ভোট গ্রহণ আর সকাল থেকে উত্তেজনা, কোথাও ভোটে বাধা, কোথাও বা অশান্তি। এমনই সময় এই তৃতীয় দফার নির্বাচনেই ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে আবার অমিত শাহ। গোটা বাংলা তুলকালাম, আর তার মাঝেই বাংলায় কোথায় কোথায় অশান্তি তার দিকে নজর রাখবো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে। বিস্তারিত আজকের টপ হেডলাইন এবং তাজা শিরোনামের সাথে সাথেই খবরগুলো নজর রাখবো। তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন। এবার চোখ রাখবো বিস্তারিত খবরে। চলছে বাংলায় 4 আসনে ভোট গ্রহণ। দুপুর 3টে পর্যন্ত ভোট পড়লো 63.11%। তবে ভোটে কোথায় কোথায় পরিস্থিতি কতটা খারাপ হলো। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে শামসরগঞ্জে কংগ্রেস কর্মীকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এক কংগ্রেস কর্মীর মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদহের লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামসরগঞ্জের 126 নম্বর বুথে। আহত কংগ্রেস কর্মী মহিদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এমনই বিরাট বড় খবর সামনে। তবে তার সাথে মুহুর্মুহু অশান্তি লেগেছিল। খবর উঠে আসছে ছাপ্পা ভোটের অভিযোগ। মুর্শিদাবাদের করিমপুর সুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের 35 নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ, মারধর করা হয় বলে অভিযোগ, ভোট না দিতে যাওয়ার অভিযোগ। ঘটনাস্থলে বিশাল কেন্দ্র বাহিনী পৌঁছায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর নজরানা এলাকাতেও ভোটারদের ভোট দিতে যাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে পথ আটকে দেওয়া হচ্ছিল ধারালো অস্ত্র দেখিয়ে এবং বোমা দেখিয়ে, যার কারণে খবর দেওয়া হয় পুলিশকে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে মঙ্গলবার দুপুরে ভোটারদেরকে ভোট কেন্দ্র নিয়ে যাওয়া হয় এবং ভোট দেওয়ার ব্যবস্থা করে। মঙ্গলবার সকাল থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন এলাকায় একাধিক ঘটনা ঘটেছে। তবে এই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানীনগর। এর মাঝে গুরুতর অভিযোগ, মালদহের রাতুয়ায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্যে রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফাটালো দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো উত্তর মালদহের রাতুয়া নম্বর 1 ব্লকের এবং চাঁদমারি 2 নম্বর অঞ্চলের বাটনা এলাকায়। তবে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদে। এই মুহূর্তে খবর, নির্বাচন কমিশন সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদ লোকসভা থেকে। মোট অভিযোগ 298। সিজিএলএস এর অভিযোগ 43টির মধ্যে সমাধান করা হয়েছে 42টি। এনজিআরএস এর অভিযোগ পড়েছে 81। সিএমএস এর অভিযোগ পড়েছে 174টি। এর মধ্যে বিজেপির 6টি, তৃণমূল কংগ্রেসের 6টি, সিপিএম এর 134টি, জাতীয় কংগ্রেসের 17টি এবং সকাল 11টা পর্যন্ত দল হিসেবে সিপিআইএম এবং লোকসভা কেন্দ্র হিসেবে মুর্শিদাবাদ থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে। আর একদিকে বিরাট বড় খবর, মঙ্গলবার সকাল থেকেই তৃতীয় দফার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের রমান বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তাড়া করে দুষ্কৃতীদের হটিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা। তার সাথে এবার সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা উপকূলে। আছড়ে পড়ছে ঢেউ। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা উপকূলে। বকখালিতে অশনির সংকেত ইতিমধ্যে সামনে উঠে এলো। ধীরে ধীরে আবহাওয়া প্রতিকূল হচ্ছে। দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায় নদী ও সমুদ্রে বাড়ছে জলস্তর। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে বড় বড় ঢেউ। যদিও আগে থেকেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যার পর বকখালি সমুদ্র সৈকতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়। পর্যটকদের সমুদ্রে না নামার জন্য অনুরোধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকা, মৌসুমী দ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরসহ একাধিক এলাকায় যে বাঁধ রয়েছে সেখানে জল আঘাত করেছে। এই জলোচ্ছ্বাসের সতর্কতার পর বাঁধ সংস্কারের দাবিতে আবারও সরব হয়েছিল স্থানীয়রা। বৈশাখ মাসেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে শুনে আতঙ্কিত স্থানীয়রা। বর্ষাকালে তাহলে কি হবে সেদিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যেই নদী ও সমুদ্রের জলস্তরে বাড়তে শুরু করেছে। আর এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। বিজেপি বলছে 400 বার, আমি বলছি পকার পার। পুরুলিয়ার সভা থেকে মোদী শাহকে এবার কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে জনজাতি ভোট। পুরুলিয়ার সভা থেকে আদিবাসী জনজাতি মানুষের জন্যই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে বিরাট বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি গ্রামে গ্রামে মিথ্যে কথা বলছে, কাগজে তো মিথ্যে বিজ্ঞাপন লিখছে, গ্রামে গ্রামে লিখছে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল?
1 টাকাও কাউকে দিয়েছে? প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। এতদিন অন্নপূর্ণা ভাণ্ডার দাওনি কেন? আমাদের কথা আর ওদের কথা ভাঁওতা, এমনই বিরাট বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, তবে সম্মান চলে গেলে পাওয়া যায় না। এই অহংকার সকলের থাকা দরকার। দেখলেন তো কিভাবে সন্দেশখালী চক্রান্ত করলো? চ্যালেঞ্জ করে বলছি, লুকিয়ে বিজ্ঞাপন দিয়ে নয়, আশ্বস্তমা ইতিগজ। এর জবাব ধ্বংসামাদলে দেবে। বিনামূল্যে রেশন বলছে, কিন্তু এত টাকাও কেন্দ্র দেয়নি। আমরা বিনামূল্যে রেশন দিচ্ছি, আদালতে মামলা করেছে যাতে বাড়ি বাড়ি রেশন না দেয়। আর তারপরে মুখ্যমন্ত্রী বলেন এবার আসতে দেবেন না, ওদের সর্বনাশ করে দেবে। আইপিসি উঠে গেছে, ইউসিসি করছে, যাতে কারো অস্বস্তি না থাকে। দেশে কেউ থাকবে না, উনি একা থাকবেন আর মিথ্যা ভাষণ দেবেন। তিনি আরও বলেন দিল্লির বিজেপি সরকার চোর হ্যাঁ, 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা দিয়েছি। পরশু একটা স্টেটমেন্ট দিয়েছিল, বলেছিল আমরা টাকা অপচয় করছি, উদ্দেশ্য প্রণোদিতভাবে 100 কোটি নাকি নষ্ট করেছি। মিথ্যেবাদীর দল, 18 কোটি সেভ করেছি। এদের বিরুদ্ধে একটা করে ভোট দেবেন আর 2 কান মুলবেন। বিরাট বার্তা এবার। তার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি বলছে 400 পার, আর আমি বলছি এবার বিজেপি হবে পগার পার। এর মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর। নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছেন, মিম ভিডিও দেখে কি লিখলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট খবর এবার, তাতেই গোটা বাংলা তোলপাড়। তাকে নিয়ে তৈরি করা মিম প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নাচ করছেন এমন একটা ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। নিজের সেই নাচ ভিডিও দেখে সোমবার নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দাবি করেন এ ভিডিও তাকে আনন্দ দিয়েছে। নিজেরই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন নাচতে দেখে উপভোগ করেছি। নির্বাচনের ব্যস্ততার মধ্যেও এমন সৃষ্টিশীলতা সত্যি আনন্দ দেয়, এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে ভোটের আরও কি আপডেট এলো তার দিকে নজর রাখবো আমরা। খবর আসছে এই মুহূর্তের বিজেপি এজেন্টকে বাধা। বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ইংরেজ বাজারের ঝলঝলিয়ে শিশু নিকেতন বিদ্যালয়ে। 91 নম্বর বুথে ভয় দেখিয়ে বিজেপির এজেন্ট সন্ধ্যা রায়কে বের করে দেওয়ার অভিযোগ। প্রার্থী নিজে এসে এজেন্ট বসান, এমনই বিরাট বড় খবর। অপরদিকে আবার বুথে রয়েছে সেলফি জোন। মালদহের ইংরেজবাজার বার্লো গার্লস হাই স্কুল মডেলের বুথ সেজে উঠেছে আমে। 198 নম্বর এই বুথে রয়েছে সেলফি জোনও। বিরাট উচ্ছ্বাস এবার তা দেখেই জনগণ। আর তার সাথে বিরাট বড় খবর, ভিভিপ্যাট খারাপ থাকায় ভোট গ্রহণের দেরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সাগরদিঘি 177 নম্বর বুথে টেকনিশিয়ান এসে ঠিক করলে শুরু হবে, এমনই খবর। অপরদিকে আবার ইভিএম খারাপ অভিযোগ শিরূপা মিত্র চৌধুরী, মালদহ দক্ষিণের প্রার্থী তিনি। একের পর এক অভিযোগ এসেছে, ভোটাররা বিরক্ত হচ্ছেন বলছে শিরূপা। তার সাথেই খবর জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ সেকেন্দা হাই স্কুলে। 95, 60, 61 নম্বর বুথের ঘটনা। তাঁতিপাড়ার কাছে বিজেপি এজেন্টকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে ভোটের আগের রাতেই সোমবার উত্তপ্ত হলো ডোমকল। কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বোমাবাজি করা হলো বলে অভিযোগ। রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি হয়। এবার দেখব চাকরি প্রার্থীদের কি অবস্থা। তাদের তো ফল প্রকাশের খবর ছিল সোমবার, তবে তার দিকে নজর রাখবো। আবারও কি পিছিয়ে গেল, কি বলছে আবহাওয়ার খবরের সাথে এবার চাকরি প্রার্থীদের খবর শোনার জন্য তাকিয়ে রয়েছে বাংলার উত্তপ্ত হওয়া মানুষজন। ঝুলেই রইল 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট পিছল প্যানেল বাতিলের মামলা। মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতি। বিরাট খবরের দিকে নজর রাখবো। তার সাথে থাকবে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজ্যপাল দ্বন্দ্ব। রাজভবনে দিদিগিরি সহ্য করব না, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিস্ফোরক এবার রাজ্যপাল। তবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর্তনাদ। ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিলের মামলা শুনানি। উৎকণ্ঠার প্রহর গুনছেন প্রায় 26,000 চাকরিহারা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছে 2016 এসএসসির প্যানেল। চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার।
স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে আবার সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রথম দিনের শুনানিতেই সেই তদন্ত স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। নিষেধাজ্ঞার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত। এদিনই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলা শুনানি ছিল, কিন্তু অন্য মামলায় দীর্ঘ শুনানির জেরে এদিন আর ওই মামলা শুনানি সম্ভব হয়নি। পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এদিনের সকাল 10:30টায় হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে সময় ঘনিয়ে আসছে, দেখা যাক সেই 10:30টায় কি খবর উঠে আসে, বাংলার চাকরিহারাদের ভবিষ্যৎ কি হয়। লাইভে নজর রাখবো সেই চাকরিহারাদের ভবিষ্যতের আপডেট। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে। তবে সন্দেশখালী নিয়ে বাংলা যখন উত্তপ্ত, এমনই সময় অভিষেক ব্যানার্জির মুখে বিরাট আওয়াজ, কারণ ফুঁসে উঠেছেন সন্দেশখালীর ভিডিও দেখে। ভোট প্রচারের পারদ ক্রমশ চড়ছে বঙ্গে। অমিত শাহের বঙ্গ সফরের দিন এবার বিজেপিকে ভাঙার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় ভোটের 7 দফায় বাংলার মানুষ গেরুয়া শিবিরের এক এক অঙ্গ ভাঙবে। সোমবার মঙ্গলকোটার সভা থেকে ফের একবার বহিরাগতদের বিসর্জনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে অভিষেকের তোপ, এদিনে বিসর্জন সুনিশ্চিত করতে হবে। 7 দফার ভোট, প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ারে ওদের মাথা ভেঙেছে, রায়গঞ্জ আর বালুরঘাটে ঘাটটা ভেঙেছে। তৃতীয় দফার মালদহ 2টি আর মুর্শিদাবাদে 2টি আসনে ভোট, সেখানকার মেয়েরা ভাইয়েরা এদের মেরুদণ্ড ভাঙবে। এরপর বর্ধমান বীরভূমবাসীর কাছে তার আর্জি, আপনাদের ভোট 4র্থ দফায়, আপনারা কমরটা ভাঙবেন। 5ম দফায় হাওড়া হুগলিতে ভোট, হাঁটু ভাঙা হবে। 25শে মে অর্থাৎ 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল। জঙ্গলমলের মানুষজন বিজেপির পা ভাঙবে, তবে আত্মবিশ্বাসী তিনি, এমনই বিরাট বড় বার্তা তার। আর তারপরই বলেন ভোটের শেষ দফা 1 জুন। 7ম দফা ভোট গ্রহণ অভিষেকের নিজস্ব সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। সেখানে অন্তত 4 লক্ষ ভোটারের ব্যবধানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তার হুঙ্কার, 7ম দফায় আমি আছি ডায়মন্ড হারবারে। এদের অধ্যত্ত অহংকার দম্ভটা চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বহিরাগতদের। সব মিলিয়ে 7 দফার ভোটে রাজ্য থেকে গেরুয়া শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ডাক দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সাথে থাকুন, আরও কিছু লেটেস্ট খবর নিয়ে হাজির হচ্ছে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। তার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং আমাদের সাথে থাকুন। এক্ষুনি ভোটের কিছু লাইভ লেটেস্ট আপডেট নিয়ে আরও এক ভিডিও চলে আসবে আপনাদের সামনে। আর সেই সাথেই কোথা থেকে আপনারা খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান, আর তার সাথে আপনার আবহাওয়ার খবরও কমেন্টে একটু লিখে জানাবেন।